মনে রাখবেন যে এঙ্গেজমেন্ট সাধারণত হচ্ছে এক ধরনের সাইকোলজি কাজ করে, সেলস অনুযায়ী কাজ করে। সেলস সাইকোলজি এরকম, ফেসবুকে যে আপনি সেলস ক্যাম্পেইন দেন, সাইকোলজি কাজ করবে যারা সেলস কিনতে চায় তাদের কাছে একটা পৌঁছাবে, এরকম সাইকোলজি কাজ করবে যারা কিনতে চায়। আবার এঙ্গেজমেন্ট এটা হচ্ছে সাধারণত এঙ্গেজ করে, লাইক কমেন্ট, হ্যাঁ, বা চ্যাটিং করে, হ্যাঁ, এই ধরনের সাইকোলজি কাজ করে তখন। তো সেলস এর জন্য সাধারণত এখন এটাতে চলে আসতে হবে। প্রথমে আমরা এটাতে দেখবো আজকে, এটা আমরা দেখবো, বাট এটা এখান থেকে আজকে আমরা হোয়াটসঅ্যাপে সেলস ক্যাম্পেইন, মেসেঞ্জারে না, হোয়াটসঅ্যাপে দেবো আমরা সেলস ক্যাম্পেইন গুলো, এবং ইনস্টাগ্রামটা হচ্ছে আমরা অ্যাড করে দেবো এখানে। তো তাদের যেহেতু ওয়েবসাইট নেই সেজন্য আমরা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে করতে হবে অথবা মেসেঞ্জারে করতে হবে। সেলস ক্যাম্পেইনই করবো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে। বাট এখন হচ্ছে মেসেঞ্জারে কস্টটা একটু বেশি হয়, মেসেঞ্জারে কস্ট বেশি হয়, আর হোয়াটসঅ্যাপে কস্ট একটু কম হয়। আবার হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইন দিলে আমরা সরাসরি তাদের ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি, এখন কমিউনিকেশনটা একটু ইজি হয়, সহজ হয়, কস্টিং কম হয়, কমিউনিকেশন সহজ হয়। সেজন্য তার সাথে কথা হয়েছে, আমরা অলরেডি কথা বলছি তার সাথে। উনি প্রথমে ইনসিস্ট করছিল মেসেঞ্জারের জন্য, বাট আমরা বলছি না, আমরা এখন প্রথমে হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইন রান করি, রেজাল্টে কেমন হয় তারপরে প্রয়োজন আমরা হচ্ছে মেসেঞ্জার দেখবো আমরা।